অরণ্যের গভীরে ছিল এক রাজপ্রাসাদ, যেখানে বাস করত এক সুন্দরী রাজকন্যা। তার জীবন ছিল রাজকীয় মুখ আর বিলাসে ভরা, কিন্তু রাজপ্রাসাদের চার দেওয়ালের বাইরে ছিল এক অচেনা জগৎ, যা তাকে সবসময় হাতছানি দিত। সেই বনেই আরেক প্রান্তে থাকতো এক কাঠুরিয়া, যে ছিল খুব সাধারণ, কিন্তু তার মন ছিল আকাশের মতো উদার। ভাগ্যের খেয়ালে তাদের দেখা হয়েছিল, একজন রাজকন্যা আর একজন কাঠুরিয়া। তাদের দুজনের মধ্যে কি ভালোবাসা সম্ভব ছিল? এই দুই ভিন্ন জগতের মানুষের ভালোবাসার এক রূপকথা। কিন্তু এই ভালোবাসার পথ কি এত সহজ হবে, নাকি বাধার দেওয়াল তাদের আলাদা করে দেবে চিরদিনের জন্য? চলুন শুরু করি এক রূপকথার যাত্রা বন্ধুরা। বন্ধুরা, জলজরে রোদের আলো যখন ঘন পাতার ফাঁক দিয়ে মাটিতে এসে পড়ছিল, সেই আলো আঁধারির খেলায় এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল গভীর জঙ্গলে। এই বন ছিল নানা অজানা রহস্য আর সৌন্দর্যে ভরা। বনের এক পাশে ছিল এক বিশাল রাজ্য, আর সেই রাজ্যের রাজা ছিলেন খুবই প্রতাপশালী। তার ছিল একমাত্র কন্যা, রাজকন্যা সুলক্ষণা। তার রূপের খ্যাতি শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না, দূর দূরান্তের রাজ্যেও তার রূপের কথা মানুষের মুখে মুখে ফিরত। রাজকন্যা ছিল বনের প্রতি এক অদ্ভুত টান। সে প্রায় লোকচক্ষুর আড়ালে তার বিশ্বস্ত পরিচারিকাকে নিয়ে বনে চলে আসতো। বনের নির্জরতা আর সৌন্দর্য তাকে মুগ্ধ করত। শহরের কোলাহল আর রাজপ্রাসাদের কঠোর নিয়ম নীতি থেকে দূরে বনের শান্ত পরিবেশে সে যেন নিজেকে খুঁজে পেত। এই বনের আরেক প্রান্তে থাকতো এক যুবক বন্ধুরা, কাঠুরিয়া। নাম তার অরুণ। সে ছিল খুবই সৎ, পরিশ্রমী আর সহজ সরল মনের মানুষ বন্ধুরা। সে রোজ বনে আসতো কাঠ কাটতে, আর সেই কাঠ বাজারে বিক্রি করে তার বৃদ্ধের মায়ের জন্য খাবার ও ওষুধ কিনত। অরুণের চেহারা রাজপুত্রের মতো সুন্দর না হলেও তার চোখে মুখে ছিল এক অদ্ভুত শান্তি আর দৃঢ়তা। একদিন রাজকন্যা তার পরিচালকের সাথে ঘোরাঘুরি করতে করতে বনে আরো গভীরে চলে গেল। হঠাৎ করেই তারা পথ হারিয়ে ফেলল। সূর্য তখন পশ্চিম আকাশের ঢলে পড়েছে, আর বনের মধ্যে দ্রুত অন্ধকার নেমে আসছে। ভয় আর দুশ্চিন্তার রাজকন্যার বুক কাঁপছিল। এমন সময় দূর থেকে ভেসে এলো একটি গানের সুর। অরুণ কাঠ কাটতে কাটতে গুনগুন করে গান গাইছিল। সেই সুর অনুসরণ করে রাজকন্যা আর তার পরিচারিকা এগিয়ে চলল। তারা দেখতে পেল এক যুবক একটি গাছের গুড়িতে বসে ক্লান্তি দূর করছে। রাজকন্যা তখন সাহায্যের জন্য তাকে ডাকলো। অরুণ প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু যখন রাজকন্যার করুণ মুখের দিকে তাকালো, তখন তার ভয় কেটে গেল। সে সব কিছু শুনে তাদের পথ দেখিয়ে রাজ্যের পথে নিয়ে গেল। রাজকন্যা তাকে ধন্যবাদ জানান এবং তার নাম জানতে চায়। অরুণ নিজের পরিচয় দিয়ে বলে, আমি এই বনের এক সাধারণ কাঠুরিয়া। রাজকন্যা মুগ্ধ হয়ে বলল, আপনার সাহায্য আমরা কখনো ভুলব না। আজ আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন। এই ঘটনা পর থেকে রাজকন্যার প্রতিদিন বনে আসতো। সে জানতো না কেন, কিন্তু তার মন যেন বারবার অরুণের কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠত। অরুণ কাঠ কাটতে কাটতে কখন যে রাজকন্যার পথের দিকে তাকিয়ে থাকতো, তা সে নিজেও বুঝতে পারে না। তাদের রোজ দেখা হতে লাগলো। তারা একে অপরের সাথে কথা বলতো। তাদের ভালো লাগা, মন্দ লাগা আর স্বপ্ন দুঃখের কথা ভাগ করে নিত। রাজকন্যার জন্য অরুণ বাঁশি বাজাতো, বনের অজানা ফুল এনে দিত, আর অরুণ কখনো গাছের ছায়ায় বসে দুপুরে খাবার খেত। তখন রাজকন্যা তার পাশে এসে বসতো। এইভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে এক গভীর সম্পর্ক তৈরি হতে লাগলো। তাদের সম্পর্ক ছিল ভালোবাসার, সম্মান আর বন্ধুত্বের, কিন্তু রাজপ্রাসাদের কঠোর নিয়ম আর রাজকন্যার সামাজিক অবস্থা তাদের সম্পর্কের মাঝে প্রাচীর তৈরি করে দাঁড়িয়েছিল বন্ধুরা। রাজকন্যা জানতো তার বাবা রাজা কখনো একজন সাধারণ কাঠুরিয়ার সাথে তার সম্পর্ক মেনে নেবেন না, আর
অরুণও জানতো তাদের ভালোবাসা অসাধ্য, তারা দুজনেই খুব দুঃখ পেয়েছিল। কিন্তু তাদের ভালোবাসা ছিল এতটাই গভীর যে তারা এই কষ্ট হাসি মুখে মেনে নিয়েছিল। একদিন রাজা জানতে পারলেন যে তার রাজকন্যার প্রতিদিন বনে কাঠুরিয়ার সাথে দেখা করে। তিনি খুব রেগে গেলেন এবং তার সৈন্যদের নির্দেশ দিলেন কাঠুরিয়াকে ধরে নিয়ে আসার জন্য। রাজকন্যার মুখে খুব ভয় হচ্ছিল। সে গোপনে অরুণকে সব বলল এবং তাকে দূরে কোথাও পালিয়ে যেতে বলল। কিন্তু অরুণ পালিয়ে গেল না, সে রাজপ্রাসাদের সৈন্যদের সামনে নির্ভয়ে দাঁড়ালো। রাজা যখন অরুণকে সামনে দেখলেন তখন তার চোখে মুখে ঘৃণা আর ক্রোধ ফুটে উঠল। কিন্তু অরুণ খুব শান্তভাবে বলল, মহারাজ, আপনার কন্যার মনে কোনো ভুল নেই। আমাদের ভালোবাসার কোন সম্পদ বা ক্ষমতার উপর ভিত্তি করে তৈরি হয়নি। আমাদের ভালোবাসা একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ আর বিশ্বাস থেকে জন্ম নিয়েছে। অরুণের কথা শুনে রাজা আরও বেশি রেগে গেলেন, কিন্তু তিনি অরুণকে শাস্তি দিতে যাচ্ছিলেন। এমন সময় রাজকন্যা এসে তার বাবার সামনে দাঁড়ালো। সে বলল, বাবা, যদি আপনি অরুণকে শাস্তি দেন তাহলে আমাকেও শাস্তি দিন, আমি তাকে ভালোবাসি। রাজা যখন তার কন্যার দৃঢ়তা আর অরুণের সাহসিকতা দেখলেন তখন তার মন নরম হয়ে গেল। বন্ধুরা, তিনি বুঝতে পারলেন সত্যিকারের ভালোবাসা কোনো নিয়ম বা বাধা মানে না। বন্ধুরা, তিনি অরুণকে মুক্তি দিলেন এবং তাদের ভালোবাসা সম্পর্কে স্বীকৃতি দিলেন। রাজা তাদের বিয়ে দিলেন আর তাদের বিয়েতে রাজ্যের সবাই খুব খুশি হয়েছিল। রাজকন্যা সুলক্ষণা আর কাঠুরিয়ার অরুণ সারা জীবন সুখে শান্তিতে বসবাস করছিল। তারা প্রমাণ করে দিয়েছিল যে ভালোবাসার কোনো সামাজিক প্রথা বা বাঁধন মানে না, ভালোবাসা মন থেকে আসে। তো বন্ধুরা, কাহিনীটি কীরকম লাগলো? যদি কাহিনীটি ভালো লেগেছে তাহলে তোমার সুন্দর নামটি কমেন্টে লিখবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।